আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। ইরান এবং ইসরায়েলের যুদ্ধের পরিস্থিতি। আসলে ইসরায়েল ইরানের উপর কী কারণে হামলা করছে? আমরা অনেকেই মনে করে থাকি যে হয়তো ইসরায়েল ইরানের উপর হামলা করার কারণ হইল ইরানে যেন পরমাণু শক্তিধর রাষ্ট্র না হয়, অথবা ইরানে মাঝে মধ্যে ইসরায়েলের উপর যে হামলা করেছিল সে হামলার প্রতিহত করার জন্য ইসরায়েলের উপর ইরানে হামলা করছে বা ইসরায়েল ইরানের উপর হামলা করছে। আসলে বিষয়টা হইল, ইসরায়েল হইল ইহুদি রাষ্ট্র আর ইরান হইল মুসলিম রাষ্ট্র। ইহুদিদের সাথে মুসলমানদের সেই দ্বন্দ্ব আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের যুগ থেকে, যে বিশ্বনবী মোহাম্মদ আরবি সাল্লাহ আলি সাল্লামের সবচেয়েতে জানের শত্রু ছিল ইহুদিরা। তো ইসরায়েল যেহেতু ইহুদি রাষ্ট্র, ইসরায়েলের মিশন হইল সারা বিশ্ব থেকে মুসলমানদেরকে ধ্বংস করা, সারা বিশ্ব থেকে মুসলমানদেরকে নিশ্চিহ্ন করে দেওয়া। এটা হলো ইহুদিদের টার্গেট। তো ইসরায়েলের মূল টার্গেট হলো মুসলমান সারা বিশ্ব থেকে মুসলমানদের মানচিত্রকে মুছে ফেলা। ইসরায়েলের মূল টার্গেটই হলো মুসলমান যেন কোনো প্রকার কোনো ধরনের শক্তিশালী না হয়, পরমাণু শক্তিধর যেন না হতে পারে। এই জন্য তাদের টার্গেট মিশন মুসলমানদেরকে নিধন করা, মুসলমানদেরকে সারা বিশ্ব থেকে মুছে দেওয়া এবং মুসলমানদেরকে গোলামি খাটানো। এখানে চাই সে মুসলমান, যে কোনো মুসলমান হোক না কেন, যার নামের শুরুতেই মুসলমান, চাই সে সুন্নি হোক, ওয়াহাবি হোক, শিয়া হোক, যে কোনো কিছু হোক না কেন, তাদের টার্গেট পুরা মুসলমানদেরকে ধ্বংস করা। এখন ইরানের উপর ইসরায়েলে হামলা করতেছে। ইসরায়েলের টার্গেট শুধু ইসরায়েল না, বরং আমেরিকারও টার্গেট হইল ইরানকে ধ্বংস করার পরে এরপরে তারা দেখবে যে কোন রাষ্ট্রটা এখনও শক্তিধর আছে, মুসলিম রাষ্ট্র, সেই মুসলিম রাষ্ট্রের উপর আবার তারা আক্রমণ করবে। তো ইরানের পরে শক্তিশালী রাষ্ট্র হলো মুসলিম রাষ্ট্র পাকিস্তান। এরপরে তাদের টার্গেট হলো পাকিস্তানের উপরেও তারা হামলা করবে। এভাবে আস্তে আস্তে করে সারা বিশ্ব থেকে তারা মুসলমানদেরকে হয়তো শেষ করবে, না হয়তো মুসলমানদেরকে তারা গোলামি খাটাবে। এটা হলো মূল টার্গেট। এই জন্য এখনও সময় আমাদের সারা বিশ্বের যত মুসলমান আছে সমস্ত মুসলমানদের কাঁধে কাঁধ মিলিয়ে ইহুদিদের বিরুদ্ধে, খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধে নামা। এটা হলো আমাদের মুসলিম উম্মার জন্য ঐক্যমত হয়ে একসাথে যুদ্ধ করা।